হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব 5000 জিকে সিরিজের 8 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমরা 7খানা ক্লাস করেছি। যদি ভিডিওগুলি না দেখে থাকো, প্লেলিস্টে আমাদের ভিডিওগুলি রয়েছে। আগের 7খানা ক্লাস অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এই ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে, যেগুলি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা হবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? অপশন দেখো, কৃষ্ণা ও কাবেরী, নর্মদা ও তাপ্তি, গোদাবরী ও মহানদী। আর ডিতে রয়েছে কোনোটিই নয়। দেখো, আমাদের ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ার যে নদীগুলো রয়েছে, কিছু নদী রয়েছে পূর্ব বাহিনী, যারা পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর কিছু রয়েছে পশ্চিম বাহিনী, যারা আরব সাগরে পড়েছে। তো পূর্ব বাহিনী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ নদী হয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো দেখো, প্রথম অপশনে রয়েছে কৃষ্ণা, কাবেরী, এরা হচ্ছে পূর্ব বাহিনী নদী। তারপর অপশন সিতে রয়েছে গোদাবরী, মহানদী, এরাও পূর্ব বাহিনী নদী। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, নর্মদা এবং তাপ্তি। নর্মদা, তাপ্তি, মাহি, এগুলো হচ্ছে সব পশ্চিম বাহিনী নদী। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চিন বলছে, রেটিনা ও অপটিকা স্নায়ুর স্থলকে কি বলা হয়? অর্থাৎ রেটিনা আর অপটিকা স্নায়ু যে জায়গাটায় মিলিত হয়, সেই মিলিত বিন্দুটাকে কি বলা হয়? অপশন দেখো, অপশন এতে রয়েছে অন্ধবিন্দু, অপশন বি হচ্ছে পিত বিন্দু, অপশন সি হচ্ছে স্নায়ু বিন্দু, অপশন ডি হচ্ছে চক্ষু বিন্দু। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, অন্ধবিন্দু বলা হয় রেটিনা এবং অপটিক্যাল স্নায়ু যে জায়গায় মিলিত হয় সেই অংশটাকে। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চিন বলছে, মালাই চাকির হাড়কে কি বলা হয়? আমাদের যে মালাই চাকি রয়েছে, সেই মালাই চাকির হাড়ের কি নাম? অপশন দেখো, ফিমার, টিবিয়া, টারসাস, আর ডিতে রয়েছে প্যাটেলা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, মালাই চাকির যে হাড়, সেই হাড়ের নাম হচ্ছে প্যাটেলা। নেক্সট কোশ্চিন দেখো, কার রাজ্যসভায় নবরত্নের জন্য বিখ্যাত ছিল? কার রাজ্যসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? অর্থাৎ নবরত্ন আমরা কোন রাজার রাজ্যসভায় দেখতে পাই? অপশন দেখো, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যসভায় আমরা নবরত্ন দেখতে পাই। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশন দেখো, সিঙ্গলীলা, ফালুট, শিবালিক হিল, টাইগার হিল। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, সান্দাকফু হলো সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যেটা সিঙ্গলীলা শৃঙ্গে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? অপশন দেখো, বিশাখাপত্তনম, তুতেকরিন, মর্মাগাঁও, আর ডিতে রয়েছে পোর্ট ব্লেয়ার। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পোর্ট ব্লেয়ার। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চিন বলছে, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? অপশন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যাকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলি, সিতে রয়েছে হর্ষবর্ধন, ডিতে রয়েছে অশোক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য। এই কৌটিল্যকে বলা হয় চাণক্য বা বিষ্ণুগুপ্তও বলা হয়। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? অপশন দেখো, সাময়িক বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন বি, আয়ন বায়ু। আয়ন বায়ুকে আমরা বাণিজ্যিক বায়ু বলি। নেক্সট কোশ্চিন দেখো, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঝাড়খণ্ড। দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? অপশন দেখো, পিত্তরস, পিত্তথলি, পাকরস, লালারস। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টায়ালিন উৎসেচক পাওয়া যায় লালারসে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে,
জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন দেখো, বক্সিং, হকি, কবাডি, টেনিস। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, বক্সিং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে জ্যাব কথাটি। নেক্সট কোশ্চিন, কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? অপশন দেখো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ওপরের কোনোটিই নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন এ, কাঁচি হলো প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, চৌম্বক আবেশের একক কি? চৌম্বক আবেশের একক কি? অপশন দেখো, হেনরি, গাউস, ওয়েবার, ওরেস্টেড। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, ওয়েবার। ওয়েবার হলো চৌম্বক আবেশের একক। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রথম কাগজের ব্যবহার কোন দেশ? প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? অপশন দেখো, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, কানাডা, চীন। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, চীন। চীন হচ্ছে প্রথম দেশ যারা কাগজের ব্যবহার চালু করে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন দেখো, কবাডি, সাঁতার, রেসলিং, ওয়াটার পোলো। সঠিক অ্যান্সার হবে অপশন বি, সাঁতার। সাঁতার খেলার সঙ্গে বাটারফ্লাই কথাটি যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? অপশন দেখো, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ভুটান। সঠিক অ্যান্সার হবে অপশন বি, কম্বোডিয়া। কম্বোডিয়াতে অঙ্করভাট মন্দির অবস্থিত। নেক্সট কোশ্চিন এবং আজকে শেষ কোশ্চিন, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? অপশন দেখো, পি.টি. ঊষা, ঝুলন গোস্বামী, হিমা দাস, মিল্কা সিং। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মিল্কা সিং। মিল্কা সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 5000 জিকের 8 নম্বর ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।